নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে মোস্ট কমন একটি সমস্যা হলো ঘুমের সমস্যা। এই সময় কিছু কিছু গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন বা শুয়ে বসে থাকতে বেশি ভালো লাগছে। আবার কিছু কিছু গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে ঘুমোতে পারছেন না, মানে ঘুমের এক ধরনের সমস্যা হচ্ছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা হওয়া কিসের লক্ষণ, এই সময় কি করা উচিত, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত গর্ভাবস্থায় ঘুম কম নাকি বেশি, এটা হওয়ার কারণ কি, এক্ষেত্রে কি করবেন, কোন সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, এবং গর্ভাবস্থায় এটা হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও এবারে বলি, দেখুন প্রেগনেন্ট হতে না হতে এই ধরনের সমস্যা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিচ্ছে। মানে এই সময় কিছু কিছু রয়েছেন যারা স্বাভাবিকভাবে বেশিরভাগ সময় ঘুমোচ্ছেন, মানে এতটা ঘুমাচ্ছি কেন অনেকে প্রশ্ন করছেন। আবার অনেকে রয়েছেন যারা কিন্তু সারা রাত্রিতে মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমোতে পারছেন। তো এক্ষেত্রে এটা হওয়ার কারণ কি, এক্ষেত্রে কি করব। দেখুন, গর্ভাবস্থায় ঘুম কম আর ঘুম বেশি হওয়া দুটোই কিন্তু আপনার জন্য, আপনার প্রেগনেন্সির জন্য ক্ষতিকারক। কারণ গর্ভাবস্থায় আপনি যদি খুব বেশি ঘুমান, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া, তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, মানে আপনি নড়াচড়া করছেন না, আপনি বেশিরভাগ সময় শুয়ে বসে থাকছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চাও শুয়ে থাকবে, এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কমে যাবে। এমনকি আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে তারও সম্ভাবনা কিন্তু কমে যাবে। তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার হাই, সুগার হাই, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। এমনকি এই সময় আপনার ক্ষেত্রে যদি খুবই ঘুম কম হয়ে থাকে, সেক্ষেত্রে যেটা হবে যে এই সময় আপনার ক্ষেত্রে এই সময় ক্লান্ত লাগা, শরীর মানে খিটমিটে মেজাজের হওয়া, তার সঙ্গে সঙ্গে এই সময় মাথা যন্ত্রণা হওয়া, গা হাত পা ব্যথা হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু বেশ দেখা দেবে। তার সঙ্গে সঙ্গে বাচ্চার গ্রোথ কিন্তু ঠিকঠাকভাবে না হওয়া, মানে আপনি ঠিকঠাকভাবে বিশ্রাম নিচ্ছেন না, সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু রেস্ট পাচ্ছে না। তো এক্ষেত্রে ঠিকঠাকভাবে ঘুমানোটা কিন্তু খুবই জরুরি। তো গর্ভাবস্থায় সাধারণত কতটা ঘুমানো উচিত? দেখুন, গর্ভাবস্থায় অবশ্যই একটা গর্ভবতী মাকে সারা দিনে রাতের বেলা অবশ্যই 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত, এবং দিনের বেলা 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নেওয়া উচিত। এর চেয়ে বেশি কখনোই না, এর চেয়ে কমও না। কারণ এর চেয়ে বেশি নিলে যেটা বললাম যে স্বাভাবিকের ওজন বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে বাচ্চারও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি কম নিলেও কিন্তু যে সমস্যাটা বললাম, যে বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া বা সঠিকভাবে বৃদ্ধি না হওয়ার সমস্যা কিন্তু দেখা দেবে। তার সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়েরও বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার দেখা দেবে। তো এই সময় ঘুম কম আর ঘুম বেশি হওয়ার কারণ কি, কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? দেখুন, গর্ভাবস্থায় যেটা মনে করা হয়ে থাকে যে এই সময় আপনার ক্ষেত্রে যদি ঘুম খুব বেশি পেয়ে থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি ঘুম খুব কম পায়, এক্ষেত্রে এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো দেখুন, এটা হলে হতে পারে, কারো কারো ক্ষেত্রে মিলে যেতে পারে, তবে বৈজ্ঞানিক ভিত্তিতে এটার কোনো যুক্তি নেই। বিশেষত গর্ভাবস্থায় ঘুম কম বা বেশি হওয়াটা নির্ভর করে আপনার হরমোনাল ইমব্যালেন্সের উপর। সাধারণত প্রেগনেন্ট হতে না হতে এই সময় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে হরমোনাল বিভিন্ন রকম ইমব্যালেন্স হয়ে থাকে। বিশেষত প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনটা, যেটা স্বাভাবিকভাবে প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা গর্ভবতী মায়ের শরীরে ক্ষয়িত হয়ে থাকে। আর এই প্রজেস্টেরন নামক হরমোনের ক্ষরণ যদি আপনার শরীরে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ঘুম খুব বেশি পাবে। আর যদি স্ট্রোজেন নামক হরমোনের ক্ষরণ খুব বেশি পায়, সেক্ষেত্রে আপনার ঘুমের সমস্যা কিন্তু দেখা দেবে। বিশেষত প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু এটা বেশি লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে আপনার বেশি ঘুম পেলে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় নিজে থেকে কিন্তু এই সময় বেশিরভাগ সময় শুয়ে বসে না থেকে এই সময় যেটা করবেন, আপনি নিজেকে অ্যাক্টিভ রাখুন, নিজে একটু হাঁটাচলা করুন। আপনি যেই সময়টাতে ঘুমিয়ে থাকছেন ওই টাইমে আপনি একটু হাঁটাচলা করুন, আপনি ওই টাইমে বা কারোর সাথে গল্প করুন, তাহলে কিন্তু আপনার শরীরটা একটু প্রফুল্ল হবে, মন ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার ঘুমটাও কিন্তু একটা ম্যানেজ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার এই সময় কম ঘুম হওয়ার কারণ কি? দেখুন, কম ঘুম হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে, যেটা হলো সাধারণত গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে, তো অনেকের ক্ষেত্রে বুক জ্বালার সমস্যা, অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, যার কারণে ঠিকঠাকভাবে ঘুমোতে পারে না। প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে অনেকের ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হয়ে থাকে, স্বাভাবিকভাবে পেটের আকার বৃদ্ধির কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো এই সময় ঘুম কম হয়ে থাকে। এছাড়াও পেটের আকার বৃদ্ধির কারণে এ পাশ থেকে ওপাশ করতে পারেন না, ঠিকঠাকভাবে পাশ ফিরে ঘুমোতে পারেন না, যার কারণে ঘুম কম হয়ে থাকে।
এমনকি এই সময় যেটা হয়ে থাকে যে রাতের বেলার দিকে ইউরিনের প্রেশার, মানে বারবার ইউরিন পাচ্ছে, প্রস্রাবের চাপের জন্য অনেকের ক্ষেত্রে ঠিকঠাকভাবে ঘুম হয় না। তো এই সময় প্রথমত যেটা বলবো যে আপনার ক্ষেত্রে খুব ঘুম কম হলে যে জিনিসগুলো মনে রাখবেন সেটা হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমোবেন, যাতে ঘুম ভালো হয়। এমনকি এই সময় কোনো ধরনের ল্যাপটপ, মোবাইল ফোন এগুলো ইউজ করবেন না। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে এগুলোকে দূরে রাখুন। রাত্রেবেলা অবশ্যই আপনি হালকা খাবার খেয়ে ঘুমোবেন। কোনো ধরনের তেল, ঝাল, স্পাইসি যুক্ত খাবার এগুলো এড়িয়ে চলুন। বিশেষত প্রেগনেন্সিতে এটাকে যতটা এড়িয়ে যাবেন আপনি ততটা সুস্থ বোধ করবেন, ততটা ভালো থাকবেন। এই সময় আপনি সন্ধ্যা থেকে জল খাওয়া কমিয়ে দিন, মানে সারাদিনে জল ঠিকঠাকভাবে খান। সারাদিনে মিনিমাম 2.5 লিটারের মতো জল খেয়ে নিন। রাত্রেবেলা 1/2 লিটার জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনার ক্ষেত্রে ইউরিন কম পাবে এবং অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে ইউরিন করে তবে ঘুমোতে যাবেন। এক্ষেত্রে ইউরিন কম পাবে, আপনার ক্ষেত্রে ঘুম ভালো হবে। এই সময় কোনো ধরনের মানসিক চাপ বা মানসিক চিন্তা, টেনশন এগুলো কিন্তু এড়িয়ে চলুন। এই সময় আপনি যতটা মনকে প্রফুল্ল করে রাখবেন আপনার মন মেজাজ ভালো থাকবে, ঘুম ভালো হবে। কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু স্বাভাবিকভাবে ঘুমকে ব্যাঘাত করে থাকে। সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। যা হবার সে কিন্তু ঠিকঠাক হবে, কিন্তু আপনি যদি চিন্তা টেনশন করে থাকেন এক্ষেত্রে আপনার কিন্তু বাচ্চার ক্ষতি হয় এবং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে এই সময় আপনি অবশ্যই ঘুম ভালো হওয়ার জন্য চারপাশে পিলো নিয়ে ঘুমোবেন। পারলে প্রেগনেন্সি পিলো কিনে নিন। এই প্রেগনেন্সি পিলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ট্যাগ করা আছে। পারলে এই প্রেগনেন্সি পিলো নিলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি সেই পিলোতে পা রেখে বেশ ভালোভাবে পেটটাকে ভর দিয়ে কিন্তু ঘুমোতে পারবেন। এই প্রেগনেন্সি পিলো কিন্তু ঘুমোতে যথেষ্ট সাহায্য করে থাকে। এবং অবশ্যই আপনার ঘুম ভালোর জন্য সারাদিনে হাঁটাচলা করবেন। ঘুম বেশি হওয়া, ঘুম কম হওয়া দুটোই কিন্তু নির্ভর করে আপনার হাঁটাচলার উপর। এই সময় আপনার শরীর ক্লান্ত হবে, ঘুম ভালো হবে। এই সময় রাতে ঘুমানোর সময় আপনি লাইট টাইট অফ করে একটা অন্ধকার ঘরে ঘুমাবার চেষ্টা করবেন, কারণ অন্ধকার ঘরে একদম মেলাটোনিন নামক হরমোন খরিত হয়, যেই হরমোনটা আপনার ঘুমাতে সাহায্য করে থাকে। তো এই বিশেষ কিছু টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমাবেন। গর্ভাবস্থায় বাম পাশ ফিরে ঘুমোলে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে অক্সিজেন পায়, ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় এবং বাচ্চার গ্রোথ ভালো হয়। আপনার শ্বাস নেওয়ার কষ্ট হওয়া এই ধরনের সমস্যা কিন্তু কম হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই বাম পাশ ফিরে ঘুমানোটা কিন্তু বেশ অত্যন্ত জরুরি গর্ভাবস্থায়। এই সময় চিত হয়ে ঘুমানো বা উপুড় হয়ে ঘুমানোটা এড়িয়ে চলুন। তো এই বিশেষ কিছু টিপস মেনে চলুন, আপনার ক্ষেত্রে ঘুম অবশ্যই ভালো হবে। তাছাড়াও আপনার ক্ষেত্রে এই সমস্ত কিছু করে যদি কোনো মতেই ঘুম ভালোভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এটা কিন্তু অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে, যেটা কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় অবজার্ভ করে আপনাকে সেই অনুযায়ী মেডিসিন দিয়ে থাকেন। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। আদারওয়াইজ এই সময় যতটা পারবেন মেডিসিন খাওয়া এড়িয়ে চলুন। নিজে থেকে চেষ্টা করবেন ঘুমানোর জন্য, কারণ সবচেয়ে আগে কিন্তু আপনার মনকে শান্ত করতে হবে। আপনি নিজেকে শান্ত করলে অবশ্যই ঘুম ভালো হবে। আর যে টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।